সিলেট বোর্ড 2025-এর প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো। ক নং প্রশ্নে দেওয়া আছে সি সমান 30 ডিগ্রি হলে এই মানটা তোমাকে প্রমাণ করতে বলছে ক নং প্রশ্নে। তো প্রথমে আমি যেটা দেওয়া আছে লিখছি, সি কোণের মান 30 ডিগ্রি দেওয়া আছে। লেফট হ্যান্ড সাইডে cos স্কয়ার 2c এবং রাইট সাইডে আছে 1 - 2 sin স্কয়ার 2c। তো তোমরা একটু লক্ষ্য করো, আমরা প্রথম যে কাজটা করব, যেখানে সি কোণ আছে সে জায়গাতে 30 ডিগ্রি বসাবো। প্রথমে cos স্কয়ার ঠিক লিখলাম 2 আর ইন্টু সি এর জায়গায় 30 ডিগ্রি। এবার সবাই একটু লক্ষ্য করো, cos স্কয়ার 30 দুগুণে কত হয় 60 ডিগ্রি। আর আমরা cos 60 ডিগ্রি এর মান জানি সবাই 1/2, যেহেতু স্কয়ার আছে এর উপর আমরা স্কয়ার দেব। ক্যালকুলেশন করলে পাই কত 1/4। লেফট হ্যান্ড সাইডে যে মানটা আছে সেটার মান পাইলাম 1/4। এবার রাইট সাইডে আমরা সি এর মানটা বসাবো 1 - sin স্কয়ার। সি এর মান হচ্ছে 30 ডিগ্রি, 2 আগে থেকেই ছিল, 2 থেকে যাবে ইন্টু 30 ডিগ্রি। এবার সবাই লক্ষ্য করো 1 - sin স্কয়ার 30 দুগুণা 60 ডিগ্রি হবে। 1 - sin 60 ডিগ্রির মান আমরা জানি কত √3/2 এর উপর স্কয়ার। এবার পরের লাইনটা দেখো, 1 ঠিক থাকবে, -√3 কে স্কয়ার করলে হয় 3, 2 কে স্কয়ার করলে 4। এখন আমরা লসাগু করে দিব, 4 আর 1 এর লসাগু হচ্ছে 4, 4 1 4 -4 4 ভাগ করলে থাকে 1, 3 1 3, উপরে হচ্ছে 1/4। তোমরা একটু লক্ষ্য করো, আমরা cos স্কয়ার 2c এর মান পাইছিলাম 1/4, রাইট হ্যান্ড সাইডে 1 - sin স্কয়ার 2c যার মানটাও ছিল 1/4। সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। খ নং প্রশ্নটা একটু লক্ষ্য করো। খ নং প্রশ্নে এ এবং বি এই দুইটা কোণের মান নির্ণয় করতে বলছে। প্রথম একটু দেখো, উদ্দীপকে 3 cosec a + b সমান 2√3 এবং √3 cot a - b এটার মান হচ্ছে 3। এই দুইটা মান দেওয়া আছে, এখান থেকে আমরা ক্যালকুলেশন করে এ কোণ এবং বি কোণের মানটা দেখাবো। সবাই একটু লক্ষ্য করো, প্রথমে যে মানটা দেওয়া আছে এটা থেকে আমরা ক্যালকুলেশন একটু শুরু করি। 3 cosec এই অংশটা নিয়ে আমি ক্যালকুলেশন করব। তাহলে দেখো তো, এখন আমরা 3 cosec a + b সমান 2√3 এটা লিখতে পারি। তোমরা একটু দেখো, 3 কে আমি যদি ডান পাশে ভাগ করে দেই তাহলে বাকি থাকে cosec a + b সমান 2√3/3। আমরা এটা একটু কাটাকাটি করব, কাটাকাটি করলে পাই √3 আর 3, কাটাকাটি করলে হয় নিচে √3। এবার তোমরা একটু লক্ষ্য করো, cosec a + b ঠিক থাকবে, যেহেতু আমরা সমাধান করব a এবং b কোণের মান বের করব, কোসেকটাকে আমার অপসারণ করা লাগবে। তো আমরা জানি অপসারণ করার জন্য 2/√3, আমরা কাটাকাটি করার পর যে অংশটা পাইছিলাম 2/√3। আমরা এখন দেখব কোসেক কত ডিগ্রির মান 2/√3। তো আমরা সবাই জানি কোসেক 60 ডিগ্রির মান, 1/√3। সাইন 60 ডিগ্রির মান √3/2, তার বিপরীত হচ্ছে কোসেক, অর্থাৎ কোসেক 60 ডিগ্রির মান হচ্ছে 2/√3। এই জন্য 2/√3 জায়গায় আমি লিখছি কোসেক 60 ডিগ্রি। এবার উভয় পাশ থেকে কোসেক ক্যান্সেল হয়ে যাবে, বাকি থাকবে a + b সমান 60 ডিগ্রি। এটা আমি 1 নং সমীকরণ দিয়ে রাখলাম। এবার দ্বিতীয় যে অংশটা দেওয়া ছিল √3 cot a - b সমান 3, এটা নিয়ে আমরা একটু ক্যালকুলেশন এখন শুরু করব। সবাই এখন খেয়াল করো, আবার √3 cot a - b সমান 3 দেওয়া আছে। আমি প্রথমে cot a - b কে রেখে √3 ভাগ করে দিব, cot a - b সমান 3/√3। তো আমি যদি এটা কাটাকাটি করি তাহলে উপরে থাকে √3। এবার আমরা cot অনুপাতটাকে অপসারণ করব, বাম পাশে আছে cot a - b। এখন আমার ডান পাশে দেখতে হবে cot কত ডিগ্রির মান √3। আমরা জানি cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, সাইনের বিপরীত cot, তাহলে cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে আমরা এখানে লিখব cot 30 ডিগ্রি। cot উভয় পাশ থেকে কাটাকাটি করলে বাকি থাকে হচ্ছে a - b সমান 30 ডিগ্রি। এটা আমি 2 নং সমীকরণ দিলাম।
এখন আমাদের কাজ হচ্ছে এ এবং বি কোণ বের করা। তো আমরা 1 আর 2 একবার যোগ করব, করে একটা মান পাবো, সেই মানটা 1 বা 2 যে কোনো একটাতে বসালেই অন্য কোণের মানটা পাবো। তোমরা একটু খেয়াল করো, 1 নাম্বার আর 2 নম্বর সমীকরণ আমরা যদি যোগ করি, 1 নম্বরের বাম পক্ষে আছে a প্লাস বি, 2 নম্বরের বাম পক্ষে আছে a মাইনাস বি, a মাইনাস বি যোগ করলাম। ডান পক্ষে আছে 60 ডিগ্রি, একটা ডান পক্ষে 30 ডিগ্রি, ডান পক্ষের অংশগুলো যোগ করলাম। তোমরা দেখো প্লাস বি মাইনাস বি কাটা যায়, বাকি থাকে 2a সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এ কোণের মানটা পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি। একটা অ্যান্সার আমরা পাইলাম। আমাদের এখন বি কোণটা বের করতে হবে। এ কোণের মান পাইছি, এখন আমাদের বি কোণটা বের করতে হবে। এ কোণের মানটা 1 নঙে বসায় দেই, তাহলে আমরা বি সহজে বের করতে পারবো। এ সমান 45 ডিগ্রি 1 নং এ বসিয়ে এর মানটা 45 ডিগ্রি, যেটা আমি 1 নং সমীকরণে বসাবো। এর জায়গায় 45 যোগ বি ঠিক থাকবে সমান 60 ডিগ্রি। ক্যালকুলেশন করলে বি সমান, আমি 45কে পার করে দিলে পাবো বি এর মানটা 15 ডিগ্রি। তাহলে এ কোণের মানটা 45 ডিগ্রি পাইলাম এবং বি কোণের মানটা হচ্ছে 15 ডিগ্রি। এখন খেয়াল করো, অ্যান্সারটা আমাদেরকে লিখতে বলছে এ কমা বি, এই আকারে আর কি, ক্রোমোজোর আকারে এক জোড়া। একটু খেয়াল করো, আমরা লেখার সময় নির্ণেয় সমাধান, জাস্ট এই কথাটা একটু লিখে, নির্ণেয় সমাধান এ কমা বি সমান, এর মানটা পাইছি 45, কমা দিয়ে বি এর মানটা লিখব। যদি আমাদের নর্মালি এ এবং বি এর মান বের করতে বলতো, তাহলে আমি এ সমান 45 এবং বি এর মানটা 15 ডিগ্রি লিখতাম। যেহেতু আমাদের কমা দিয়ে লিখতে বলছে, অর্থাৎ ক্রোমোজোর আকারে, অ্যান্সারটা লেখার সময় শুধুমাত্র এইটুকু কৌশল অবলম্বন করলেই হবে। আশা করি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়নি। গ নাম্বার প্রশ্ন সবাই একটু লক্ষ্য করো, দেওয়া আছে ছোট হাতের এ সমান সেক থিটা এবং বি সমান কোসেক থিটা, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4 হলে থিটা এর মান নির্ণয় করতে বলছে, যেখানে থিটা সূক্ষ্মকোণ। তো যা দেওয়া আছে আমি শুরুতে লিখছি এ সমান সেক থিটা এবং বি সমান কোসেক থিটা, এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 4। এখন আমরা এ এবং বি এর মানটা বসাবো। এ এর মান হচ্ছে সেক থিটা, এ স্কোয়ার ছিল সেক স্কোয়ার থিটা, বি এর মান কোসেক থিটা, আর বি স্কোয়ার ছিল এজন্য কোসেক স্কোয়ার থিটা লিখছি। তো আমরা জানি সেক কোসেক, যে এরকম কোনো যদি ম্যাথ সমাধান করতে বলে আমরা সাইন কসে কনভার্ট করি। তাহলে প্রথম আমরা সেক স্কোয়ার থিটা সমান লিখবো 1 বাই কজ স্কোয়ার থিটা। আমরা জানি সেক থিটা সমান 1 বাই কজ থিটা, সেই হিসাবে সেক স্কোয়ার সমান 1 বাই কজ স্কোয়ার। এবার খেয়াল করো, কোসেক সমান 1 বাই সাইন, তাহলে আমরা কোসেক স্কোয়ারের জায়গায় লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান 4। এবার আমরা দুইটা অংশই লসাগু করে দিব। তোমরা একটু লক্ষ্য করো, সাইন স্কোয়ার আর কজ স্কোয়ার দুইটাই লসাগু হচ্ছে কজ স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটা ভাগ করলে কাটা যায়, থাকে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর 1 সাইন স্কোয়ার থিটা, প্লাস এটা ভাগ করলে কাটা যায়, থাকে কজ স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা সমান 4। একটু দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা, এটার মধ্যে আমরা সম্পর্ক জানি, সূত্র পড়ছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা এর মান হচ্ছে 1। এটাকে আমরা আরও বিভিন্নভাবে ক্যালকুলেশন করে লিখতে পারি, সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, বা কজ স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তোমরা এবার লক্ষ্য করো, উপরের সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যার মান হচ্ছে 1, তো আমি উপরে 1 লিখলাম, আর নিচের একটু খেয়াল করো সাইন স্কোয়ার থিটা কজ স্কোয়ার থিটা। আচ্ছা, আমরা একটু একবারে আড়াআড়ি গুণ করে দেই, উপরের মানটা 1 আর এই মানটা 4 এর সাথে যদি গুণ করি কি হবে, 4 সাইন স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। আমি সাইন স্কোয়ার থিটাটাকে আগে লিখছি, এটার মান 1 আর এটা গুণ করে দিচ্ছি। এবার একটু দেখো, আমরা জানি যে দুইটা ভিন্ন অনুপাত যেমন সাইন আর কজ যদি থাকে, সেক্ষেত্রে আমরা দুটাকে একই অনুপাতে রূপান্তর করি। তাহলে আমরা এখন যে কাজটা করব, হয় সাইন স্কোয়ারকে কজ স্কোয়ারে অথবা কজ স্কোয়ারকে সাইন স্কোয়ারে রূপান্তর করব, যার সম্পর্ক আমরা এখানে জানি। তো আমরা এই কজ স্কোয়ারটাকে খেয়াল করো, আমি কজ স্কোয়ারকে রেখে এই সাইন স্কোয়ার থিটা যদি পার করে দেই ডানে, তাহলে হবে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। 1 ঠিক থাকবে, 4 সাইন স্কোয়ার থিটা ঠিক থাকলো, কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা।
এবার খেয়াল করো 1কে আমি ঠিক রাখবো, 4 সাইন স্কোয়ার থিটা গুণ করে দাও দুটোর সাথেই, তাহলে হবে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস এটার সাথে গুণ করলে হবে 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। সবগুলা মান আমরা এক পাশে নিয়ে আসি, তাহলে এই মানটা সর্বোচ্চ ঘাত আছে, এটাকে আমি সবার আগে লিখি, মাইনাস ছিল বামে এসে হবে প্লাস 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা। এই মানটাকে বামে নিয়ে আসলে হয় মাইনাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 1 সমান 0। পরের লাইনটা একটু সবাই লক্ষ্য করো, 4 সাইন টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমরা চাইলে 2 সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার করলে 4, সাইন স্কোয়ার করলে হবে সাইন স্কোয়ার স্কোয়ারে 4 মাইনাস এই 4কে আমি ভেঙে 2 ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। দেখো 2 দুগুণে 4 সাইন স্কোয়ার থিটা আছে, যদি আমি এর সাথে একটা 1 গুণ করি তাহলে তো কোনো ভুল হবে না, তাই না? গুণ করলে ওই ঘুরে ফিরে ওই মানটাই হয়। আমি 1 করছি এই কারণে a স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে 1 এবং 1 এখানে আছে, এটাকে আমি 1 স্কোয়ার লিখলাম। তাহলে এখানে আমরা একটা সূত্র নিয়ে আসতে পারি, যেই সূত্রটা তোমরা সবাই জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লেখা যায় a মাইনাস বি হোল স্কোয়ার সমান 0, বা উভয় পক্ষে যদি আমি বর্গমূল করে দেই তাহলে রুট স্কোয়ার কাটা যাবে, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0, 2 সাইন স্কোয়ার থিটা সমান 1, একটু ক্যালকুলেশন করলে পাই সাইন স্কোয়ার থিটা সমান 1/2। তাহলে উভয় পাশে যদি আমি বর্গমূল করি তাহলে আমরা পাবো সাইন স্কোয়ার থিটা সমান প্লাস মাইনাস 1/√2। যেহেতু থিটা কোণটা আমাদের সূক্ষ্ম কোণ নির্ণয় করতে হবে, তো আমরা সূক্ষ্ম কোণ নির্ণয় করব, এজন্য নেগেটিভ মানটা আমরা গ্রহণযোগ্য মান হিসেবে নিব না। কেন? নেগেটিভ মান সাইনের ক্ষেত্রে হয় যখন তৃতীয় বা চতুর্থ চতুর্ভাগে, যেটা হায়ার ম্যাথে আছে, তখন তো স্বাভাবিকভাবেই প্রবৃদ্ধ কোণ হয়, 180 থেকে বড় এবং 360 থেকে ছোট, এইরকম কোণগুলো হয়। এজন্য আমরা ঋণাত্মক মানটা না নিয়ে শুধুমাত্র ধনাত্মক মানটা নিব, স্কোয়ার রুট করে দিয়েছিলাম। তাহলে এখানে থাকে সাইন থিটা সমান 1/√2। একটু দেখো ক্যালকুলেশন করলে আমরা কি পাই, সাইন থিটা সমান সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, এই 1/√2 জায়গায় আমরা লিখতে পারি সাইন 45 ডিগ্রি। উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল করে দিলে বাকি থাকে থিটা সমান 45 ডিগ্রি, যেটা সূক্ষ্ম কোণ, এবং থিটা এর এই সূক্ষ্ম কোণটাই আমাদেরকে নির্ণয় করতে বলছে।